কবরটা যেহেতু একটা ঘর, একটা বাড়ি, এটা তোমার চিরস্থায়ী ঠিকানা। তাহলে এই ঠিকানার জন্য, এই চিরস্থায়ী বাড়ির জন্য তুমি কি নিয়ে আসবা, কি নিয়ে থাকবা? আমি দুনিয়াতে থাকাকালীন আমরা সবাই ঘর বাড়ি, সুন্দর একটা বিল্ডিং করার জন্য সবাই পাগল, একটা গাড়ি করার জন্য পাগল। দুনিয়ার বাড়িটা যদি আমি 5 তলা ফাউন্ডেশন নেই, 2 তলা 3 তলা করে তারপর আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়। এই বাড়িটা করার জন্য আপনার সন্তান আছে, সে আবার করতে পারবে পুনরায়। আপনার সন্তান না থাকলে আপনার ভাই আছে, আপনার আত্মীয় স্বজন আছে, যে বাড়িটা তো 5 তলা করার কথা, টাকা পয়সাও আছে, তো সে শুধু নাই, তো 5 তলা বাড়িটা 2 তলা হয়েছে, আর 3 তলা করে 5 তলা করে ফেলি, করার লোক আছে। কিন্তু আমি আপনি যে চিরস্থায়ী ঠিকানার জন্য যেদিন আমরা চলে যাব, সেই দিন আমি আমার যেই বাড়িটায় যাব, ওই বাড়িটা কতটুকু করলাম, ওই বাড়িটায় আমরা কতটুকু কাজ করলাম, ওই বাড়িতে যে থাকবো, চিরজীবন যেখানে থাকবো, ওই বাড়িটা কতটুকু সুন্দর করলাম, টাইলস করলাম, ওই বাড়িটাকে কতটুকু মেরামত করলাম, কত সুন্দর করে করলাম, এটার কোনো খবর কারো কাছে নাই। আমরা ভুলেই যাই। বৎসরের পর বৎসর চলে যায়, এমনও লোক আছে যারা কবরস্থানে একদিনও আসে নাই। তার দাদা দাদি, বড় আব্বা, বড় মা এখানে আসছে, কিন্তু সে ওই দিয়ে তাদের কবর দিয়ে গেছে, এরপরে আর আসে নাই। কিন্তু আমি আপনার আসল বাড়ি কোনটা? এটাই আসল বাড়ি ছিল, এটাই আমাদের আসল বাড়ি ছিল। বাঁশঝাড়ের নিচে, গাছের নিচে, ছায়াতলে, 3.5 হাত মাটির নিচে আমি আপনি থাকবো। কিন্তু কি নিয়ে থাকবো? এই যে একটা ভয়, আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়, এই ভয় আমাদের দিলে নাই। আর এই ভয় যদি দিলে থাকে, তাহলে কোনো মানুষ দুনিয়াতে গুনার কাজ করতে পারতো না, নাফরমানি করতে পারতো না, বেনামাজি থাকতে পারতো না। ঠিক কিনা? কেউ বেনামাজি থাকতে পারতো? এই ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকে, তাহলে কেউ দুনিয়াতে আমরা উল্টাপাল্টা কোনো কাজ করতে পারতাম না, মানুষকে ঠকাইতাম না। দোকান বাকি খায়, এরপরে আর খবর নাই, দোকানের মধ্যে আর সে যায় না, কারণ তার দান্দা তারে ঠকাই দিব। তার এই দান্দা নাই, একদিন মাওলা রব্বুল আলামিনের কাছে একদিন আমার দাঁড়াইতে হবে, একদিন আল্লাহর কাছে আমার ধরা খাইতে হবে। এই চিন্তা যদি থাকতো, তাহলে সে এই দান্দাটা তার মাথায় থাকতো না। এই চিন্তা তার মাথা থেকে একদম চলে গেছে।